ভোরের আলোয় কুয়াশা ভেজা গ্রাম, মাটির গন্ধে ভরা বাতাস আর একটা আলাদা দিন। আজ গাজন। বাংলার ধানের ভাণ্ডার বর্ধমান জেলার প্রত্যন্ত এক গ্রামে আমরা চলে এসেছি আজকে গাজন দেখতে। নমস্কার আপনাদের সবাইকে স্বাগত ডিসকভার আর শিবার একটা নতুন ব্লগে। আজকে আমরা এসেছি বর্ধমানের একটা বেশ প্রত্যন্ত গ্রামে। শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই গ্রামটা। এই গ্রামে আমরা কেন এসেছি তার কথা আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, এই গ্রামে আসার রাস্তা শহর থেকে টোটোতে বা আপনারা যে কোনো গাড়িতে আসতে পারবেন মাত্র 20 কিলোমিটার। গ্রামটার নাম কুরমুন। কেন কুরমুনে এসছি আপনাদেরকে জানাই। কুরমুনে এসছি আমরা বাঙালির এক প্রাচীন হারিয়ে যাওয়া লোককথার এবং লোকশিল্পের এবং লোকসংস্কৃতির এক মেলবন্ধন দেখতে। আমরা এসছি কুরমুনে গাজনের উৎসব দেখতে। চলুন আমরা ঘুরে দেখে নেব কুরমুন গ্রামটা, সাথে গাজন উৎসবের বিভিন্ন দিক, আর সাথে আপনাদের সাথে কথা হচ্ছে গাজন নিয়ে সমস্ত কিছু। তা গাজন উৎসবের আজকের দিনটা হচ্ছে পঞ্চম দিন, আর দুদিন এই উৎসবটা হবে, আর তারপরেই হবে চৈত্র সংক্রান্তি, আর তারপরে শুরু হবে আপনাদের নতুন বছরের আগমন পয়লা বৈশাখ। চলুন এই উৎসবের বিভিন্ন দিক দেখব, আর উৎসবটা কীরমভাবে সেলিব্রেট হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো, আর তার সাথে সাথে আপনাদেরকে জানাবো এই উৎসবের বিভিন্ন যে আনুষ্ঠানিক বিবরণ সেগুলো অবশ্যই আপনাদের জন্য থাকছে। তাই দয়া করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, জানাবেন কমেন্টে আপনাদের উৎসবটা কেমন লাগলো, এবং এই উৎসব থেকে আপনারা বাংলার আর কি কি উৎসবের কথা জানেন, যে উৎসবগুলো এই রকমই ছোট ছোট লোক উৎসব যেগুলো বাংলার বিভিন্ন জায়গায় হয় কিন্তু ক্রমশ হারিয়ে যেতে বসেছে। যদি জানা থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, নিশ্চয়ই আমরা চেষ্টা করব সেইটাকেও সমাজের কাছে এবং মানুষের কাছে তুলে ধরার জন্য। এই গাজন উৎসবে বিভিন্ন রকমভাবে মুখের মধ্যে রংচং করে এবং শিব এবং দুর্গার উদ্দেশ্যে মানে খুব সুন্দরভাবে একটা নাচের অনুষ্ঠান হয়, এবং নাচতে নাচতে এরা ঠাকুরের গণের মতো করে রূপ নিয়ে চলে যান মন্দিরের কাছে। চলুন আমরা এগোই আর এই সমস্ত ডিটেলে দেখতে থাকি, আর আপনাদেরকেও সাথে দেখাতে থাকি। ঢাকে অলরেডি কাঠি পড়ে গেছে, শুরু হচ্ছে মেকআপ পর্ব, অর্থাৎ এখানেই সাজাগোজা হবে, তারপরে মানুষজন বেরিয়ে যাবেন। চলুন আমরা গিয়ে দেখি, কথা না বাড়িয়ে। গাজন উৎসবের সাজের প্রধান উপকরণ মাটি আর প্রাকৃতিক রং, আর পোশাক শিবের বরযাত্রী রূপে ভূত প্রেত দেবতা সহ সকল গণের আদলে। গ্রামের মানুষ অনুষ্ঠানের প্রাচীন রীতি মেনেই এই ধরনের বহুরূপ ধারণ করেন। অসাধারণ সুন্দর, এবং সত্যি কথা বলতে সাজানোর মধ্যেও কোনো সাজানো কিছু নেই, এতটাই এখানকার মানুষ নিখাদ ভদ্র সভ্য। আমরা এসছি, এনারা আমাদেরকে চেনেন পর্যন্ত না, আমাদেরকে বসিয়ে মিষ্টি খাইয়ে একদম সুন্দরভাবে আতিথেয়তা করে গ্রামের উৎসব দেখার জন্য গাইড করছেন। আপনারা বলুন এই রকমভাবে কটা জায়গায় মানুষ করে? সত্যি আমরা অভিভূত এখানকার মানুষের ব্যবহারে। চলুন আমরা এবার যাই, আস্তে আস্তে এই মেকআপ পর্বটা শেষ হলে তারপরে এগিয়ে যাব অন্য যে অনুষ্ঠান বা রিচুয়ালসগুলো হবে সেগুলো দেখার জন্য।
সাজগোজ পর্ব শেষ করে বহুরূপী মানুষের দল বেঁধে ঢাকির সাথে বাড়ি বাড়ি ভিক্ষাবৃত্তি করেন এই চৈত্র মাসের গাজনের কদিন। এদেরকে গাজন সন্ন্যাসী বলা হয়। সমস্ত গ্রাম ঘুরে মন্দিরে প্রণাম করে শিবের বরযাত্রীগণ হাজির হন বাবা ঈশানেশ্বর মন্দিরে, যেখানে রীতিনীতি অনুযায়ী চলে নাচ গান আর শিবের বিয়ের অদ্ভুত সব অনুষ্ঠান। এই পুতুল সাজানোর কারণ হিসাবে ধারণা করা হয় বিভিন্ন দেবদেবীর এই বিবাহের অংশ হিসাবে প্রদর্শন। আমরা এখন পৌঁছে গেছি এই বাবা ঈশানেশ্বর মন্দিরের সামনে। এইখানেই সম্পূর্ণ গাজনের প্রোগ্রামটা হচ্ছে। প্রচুর উৎসাহী মানুষের ভিড় রয়েছে এখানে। আপনারা বিকালবেলা দেখলেন এতক্ষণ ধরে মানুষজন বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে এই সন্ন্যাসী বৃত্তি নেওয়ার জন্য তারা ভিক্ষা করলেন এবং বাবার মন্দিরে এসে অবশেষে উপস্থিত হলেন। চলুন আমরা এগিয়ে যাই, বাকি সমস্ত প্রসেসগুলো দেখি। আর এইখানে রয়েছে পুতুল সাজানো, আর এই পুতুল সাজানো দেখতে প্রচুর অতি উৎসাহী মানুষ জড়ো হয়েছেন এখানে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আমি বলতে পারি বাংলার লোক সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব হয়তো এই গাজন। আপনারা কি মনে করেন আমি জানি না, যদি অন্য কিছু ধারণা পোষণ করেন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এই গাজন এত সুন্দরভাবে পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় পালন করা হয়, তার মধ্যে এই গ্রামটা বিখ্যাত। এই গাজন উৎসবের পরের দিন হয় নীল ষষ্ঠী পূজা, আর তারপরের দিন ভয়ানক কৃচ্ছতা সাধনের উৎসব চড়ক। তাই পরবর্তী ভিডিও যাতে মিস না করেন তার জন্য ডিসকভার শিবা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আসলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।